আজকে আমরা আত্মার একটা খুব ইন্টারেস্টিং জার্নির কথা বলবো। মুরলী আমাদের শেখায় যে আত্মা কিভাবে তার মরিচা ধরা অবস্থা থেকে নিজের আসল একেবারে উজ্জ্বল রূপে ফিরে আসে। তো চলুন এই আধ্যাত্মিক সফরের ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক। শুরুতেই দেখুন মুরলীর এই কথাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে, আর তার জন্য রাস্তা একটাই, এই দেহ আর দেহের সব সম্পর্ক ভুলে গিয়ে কেবল এক বাবাকে স্মরণ করতে হবে আর পবিত্র হতে হবে। এটাই হলো আমাদের আসল লক্ষ্য। দেখুন, একদিকে আছে চক্রের রাত মানে কলিযুগ, যেটা ভক্তি আর আধ্যাত্মিক অন্ধকারের সময়, আর ঠিক তার উল্টো দিকে আছে চক্রের দিন মানে সত্যযুগ, যা জ্ঞানের আলোয় ঝলমল করে। আমরা এখন এই রাতের একেবারে শেষ পর্যায়ে আছি, যেখানে পুরো জগৎটাই অপবিত্র। আমাদের যাত্রাকা হলো সেই দিনের দিকে, একটা পবিত্র জগতের দিকে। আর ঠিক এই কারণে পবিত্র হওয়ার বিষয়টা এখন সবচেয়ে বেশি জরুরি হয়ে পড়েছে। মুরলীতে একটা দারুণ প্রশ্ন করা হয়, আচ্ছা, আত্মার বিষয়ে এমন কি সূক্ষ্ম ব্যাপার আছে যা কেবল গভীর বুদ্ধির মানুষেরাই ধরতে পারে? এই প্রশ্নটা কিন্তু আমাদের এমন একটা ধারণার দিকে নিয়ে যাবে যা আমাদের সাধারণ চিন্তাভাবনা থেকে অনেকটাই আলাদা। তো প্রথমে চলুন সমস্যাটা ঠিক কি সেটা একটু বুঝি। আত্মার এখনকার অবস্থাকে মানে একটা আধ্যাত্মিক অসুস্থতা হিসেবে দেখা যেতে পারে, আর কোনো কিছুর প্রতিকার করার আগে তো তাকে ভালো করে বোঝাটা খুব দরকারি, তাই না? এই সমস্যাটাই হলো আত্মার উপর জমে থাকা মরিচা। এই যে জং বা আধ্যাত্মিক মরিচা, এটা আসলে কি? এটা কিন্তু কোনো লোহার মরিচার মতো শারীরিক জিনিস নয়, বরং বহু জন্ম ধরে করা পাপকর্ম আর বিকারের ফলে আত্মার ওপর যে অপবিত্রতার আস্তরণ জমেছে, এটাই সেই মরিচা। আর এটাই আত্মার আসল শক্তি আর পবিত্রতাকে একদম ঢেকে দিয়েছে। মুরালিতে একটা অসাধারণ উদাহরণ দেয়া হয়েছে, একটা মরিচা ধরা সূচ আর একটা চুম্বক। এখানে আত্মা হলো সেই সূচ আর বাবা হলেন চুম্বক। এখন নিয়মানুযায়ী সূচ তো চুম্বকের দিকে আকৃষ্ট হবেই, তাই না? কিন্তু এখানে এমন কিছু একটা আছে যা সেই সংযোগে বাধা দিচ্ছে। এই যে মরিচার কথা আমরা বলছি, এটা কিন্তু হঠাৎ করে একদিনে জমেনি। পুরো ৮৪ জন্মের যে লম্বা চক্র, সেই চক্র পার হতে হতে আত্মা একটু একটু করে এই আধ্যাত্মিক মরিচা জমিয়েছে। এটা একটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, যা পুরো কল্প ধরে চলেছে। মুরলীর এই কথাটা শুনলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। যদি সূচের একটা কোণাতেও জং লেগে থাকে তাহলেই আকর্ষণ কমে যায়। তাহলে একবার ভাবুন তো, যখন আত্মা পুরোটাই মরিচা ঢেকে যায় তখন চুম্বক তাকে কিভাবে টানবে? আর ঠিক এভাবেই শক্তি আর ভালোবাসার উৎস থেকে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আচ্ছা, সমস্যা তো বোঝা গেল, এখন এর সমাধান কি? মুরলী এই আত্মাকে পরিষ্কার করার জন্য কি শক্তিশালী বিধান দিচ্ছে? চলুন এবার সেটা দেখা যাক। শুদ্ধ করার সেই শক্তিশালী উপায়টা হলো যোগঅগ্নি। এটা কি? এটা হলো এক বাবার তীব্র স্মরণের মাধ্যমে তৈরি হওয়া একটা আধ্যাত্মিক আগুন। এই আগুনের এতটাই শক্তি যে অতীতের সমস্ত পাপকর্ম আর অপবিত্রতার যে মরিচা তা এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। এই শুদ্ধ হওয়ার পথে কিন্তু কয়েকটা পরিষ্কার ধাপ আছে। প্রথমত, দেহ আর জাগতিক সম্পর্ক থেকে নিজেকে আলাদা করে আত্মসচেতন হওয়া। দ্বিতীয়ত, বুদ্ধি দিয়ে কেবল এক পরমাত্মা বাবাকেই স্মরণ করা। তৃতীয়ত, এই যোগঅগ্নিকে আত্মার মরিচা পরিষ্কার করার জন্য কাজ করতে দেওয়া। আর চতুর্থত, তমপ্রধান মানে অপবিত্র অবস্থা থেকে শতপ্রধান অর্থাৎ একেবারে পবিত্র অবস্থায় ফিরে আসা। বেশ, এই যে এত আধ্যাত্মিক প্রচেষ্টা, এর ফলটা কি? আমরা কোথায় পৌঁছাবো? এই শুদ্ধিকরণের চূড়ান্ত পরিণাম কি? সেদিকে এবার নজর দেয়া যাক। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কতখানি স্পষ্ট। তমপ্রধান আত্মা হল দুর্বল, শক্তিহীন, অন্ধকারে ডুবে থাকা আত্মা। আর অন্যদিকে শতপ্রধান আত্মা হল শক্তিশালী, আলোয় ভরা, তেজস্বী। একটার ঠিকানা কলিযুগ, অন্যটার সত্যযুগ। অপবিত্র আত্মা ঘরে ফিরতে পারে না, কিন্তু পবিত্র আত্মা বাবার সঙ্গে ঠিকই ঘরে ফিরে যায়। আমাদের গন্তব্যস্থল ঠিক এমনই এক জগৎ। ভাবুন তো একবার, সত্যযুগে প্রকৃতিও শতপ্রধান, শক্তিশালী। সেখানে ধন সম্পদের কোনো অভাব নেই, হিরে জহরাতের খনিগুলো একদম ভরা, কোনো চিন্তা বা লড়াই করার কোনো দরকারই নেই। প্রত্যেকটা জিনিসের মধ্যে তার পূর্ণ শক্তি থাকে। ফুল, ফল সবকিছুই অপূর্ব সুন্দর আর প্রাণবন্ত। আর সেখানে থাকে শুধু এক ধর্ম, এক ভাষা আর এক রাজ্য। আর একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো, মুরলী বলছে যখনই কোনো আত্মা নিজেকে পরিষ্কার করতে শুরু করে তখন তার মধ্যে স্বাভাবিকভাবেই একটা আধ্যাত্মিক চৌম্বকত্ব তৈরি হতে থাকে, আর এর ফলেই সে অন্যদের নিজের দিকে আকৃষ্ট করতে পারে এবং পথ দেখাতে পারে। এই ছবিটা দেখলে ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে। আত্মা যত বেশি পবিত্র হতে থাকে, তার আকর্ষণ শক্তি বা বলা যায় সেবা করার ক্ষমতাও তত বাড়তে থাকে।
মরিচা ধরা আত্মার আকর্ষণ শক্তি থাকে খুবই কম, কিন্তু শুদ্ধ আত্মার আকর্ষণ শক্তি হয় বিশাল। আর শেষে মুরলীর এই প্রশ্নটা, এটা কিন্তু শুধু শোনার জন্য নয়, এটা আমাদের প্রত্যেকের নিজের জন্য একটা প্রশ্ন। যখন আত্মার মরিচা পরিষ্কার হয়ে যাবে, তখন চুম্বক তো তাকে আকর্ষণ করবেই, কিন্তু আসল প্রশ্ন হল আমাদের নিজেদের প্রস্তুতি কেমন চলছে। ওম শান্তি।